বসিরহাটে অসুস্থ প্রবীণ বিজেপি নেতা শেখর ব্যানার্জির বাড়ি থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে। পাশাপাশি নির্মীয়মান কাজে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তবে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে গ্রেফতার করতে হবে। এছাড়াও তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের নেতারা এত দুর্নীতি করেছেন যে সকলকে গ্রেফতার করতে হলে ব্রিগেড ময়দান ভাড়া করতে হবে। তবে আইনের মাধ্যমে একদিন সকলকে শাস্তির মুখে পড়তে হবে বলেও দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। একটা মানবিক রূপ নিয়ে এই সরকার চলেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই সরকার যে বাজেট পেশ করেছে সেটা সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করছে। নির্মাণ কার্যের ত্রুটি ছিল কিনা, কারা এই কাজ করছিল সেটা সরকার দেখছে এবং যারা মারা গেছে সরকার তাদের পাশে। বলছি এই যে যারা এই নির্মাণ কাজ করেছে যদি তাদের কি হয় তাদের কি গ্রেফতার হবে? এটা সম্পূর্ণভাবে সরকারের বিষয়। যাদের জন্য এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে তাদের তো গ্রেফতার হবে, এটাই স্বাভাবিক। আর শুনুন বলছি রাজ্যের বিভিন্ন তৃণমূল নেতাদের যাদের ফাইল রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন, কিন্তু দেখা যাচ্ছে এখনো বেশ কিছু ফাইল খোলা হয়নি, তারা গ্রেফতার হয়নি। ভাই, একটা সরকার বসেছে, সরকারের কাজ হচ্ছে এই মুহূর্তে সরকারের পরিষেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার একটা উত্তরণ ঘটা। বারবার বিভিন্ন জায়গায় যে শূন্য পদ আছে সেগুলো পূরণ করা। সবাইকে গ্রেপ্তার করতে শুরু করলে তো এখন তাহলে ব্রিগেড ভাড়া করতে হবে। তৃণমূল যা করে গেছে, তবে কেউ পার পাবে না। আমার জানা নেই, আমি ব্যাপারটা বারবার বলছেন তৃণমূলীকরণ হবে না, কিন্তু মানুষ উদ্যোগ হচ্ছে তৃণমূলীকরণ হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? তৃণমূলকরণ বিজেপির হবে না, হবে না, হবে না, এটাই শেষ কথা। তৃণমূলের সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জিতিয়েছে। হয়ে গেছে।